অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকলে কখন তুমি কি বসাবা, এটা নিয়ে তুমি কনফিউজড থাকো। আজকের এই ক্লাসটি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার এই ছোট্ট একটা নিয়ম তুমি চোখের পলকে তুমি করে ফেলতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তুমি যদি এসএসসি 2027 হয়ে থাকো এবং খুব শীঘ্রই কিন্তু তোমার প্রি টেস্ট এক্সাম, তাহলে ক্লাসটি তোমার জন্য সুপার ইম্পর্টেন্ট। দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে তুমি কি করবা? তুমি যদি দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট আছে, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু, যে কোনো একটা থাকবে পরীক্ষাতে, কেমন, যে কোনো একটা দিয়ে তোমাকে কোয়েশ্চেন করা হবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট। যখন তুমি নেগেটিভে কনভার্ট করবা, নেগেটিভ যখন তুমি করবা, তখন তুমি চাইলে এখানে ক্যান নট বাট প্লাস বি ওয়ান, ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি, কুড নট বাট প্লাস বি ওয়ান, কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি তোমাকে বসাইতে হবে। এখন তুমি তো কনফিউজ, তুমি কখন কি বসাবা, তোমাকে এটা বুঝতে হবে কখন তুমি কি বসাবে। কোনো টেনশন নেই, সুপার একটা মেথড ইউজ করে তুমি চোখের পলকে তুমি করে ফেলতে পারবে। দেখো সুপার মেথডটা কি? সুপার মেথড হচ্ছে, এই হচ্ছে সুপার মেথড। কি করবা তুমি? তুমি দেখবা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এই তিনটার যে কোনো একটা যদি থাকে, তাহলে তুমি কি করবে? এগুলোর পরিবর্তে তুমি ক্যান নট বাট প্লাস বি ওয়ান বসাবা, অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি বসাবা। তুমি যদি এগুলোর পরিবর্তে ক্যান নট বাট বসাও, তাহলে এরপরে যে ভার্বটা থাকবে এটা অবশ্যই তোমাকে বারো প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। আর যদি তুমি এগুলোর পরিবর্তে ক্যান নট হেল্প বসাও, তাহলে অবশ্যই তোমাকে তারপরে যে ভার্বটা থাকবে ওটার সাথে তোমাকে আইএনজি যুক্ত করতে হবে। ফর্মুলাটা ক্লিয়ার? পরেরটা দেখো, যদি তুমি হ্যাড টু পেয়ে যাও, যদি তুমি হ্যাড টু পাও, হ্যাড টু দিয়ে তোমাকে কোয়েশ্চেন করা হয়, তাহলে তুমি কি করবা? এই যে হ্যাড টু এর পরিবর্তে তুমি কুড নট বাট প্লাস বি ওয়ান বসাবা, অথবা তুমি চাইলে কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি তুমি বসাইতে পারবে। এখন তুমি দুইটার যে কোনো একটা তোমাকে বসাইতে হবে, বাট তোমাকে মনে রাখতে হবে কোনটা। তুমি যদি কুড নট বাট বসাও, তাহলে তার পরের ভার্বটা তোমাকে বারবার প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। তুমি যদি কুড নট হেল্প বসাও, তাহলে তোমাকে পরের ভার্বটাকে বারবার সাথে আইএনজি করতে হবে। এটা তোমাকে মনে রাখতে হবে। দেখো এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। এখন তোমাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে তুমি কি খুঁজবে? প্রথমে তুমি দেখবা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু কোনটা আছে। তো আমরা দেখলাম এখানে মাস্ট আছে, এখানে মাস্ট, এই যে মাস্ট দেওয়া আছে এখানে। তো এটার ক্ষেত্রে ফর্মুলা কি? যদি মাস্ট থাকে তাহলে তুমি ক্যান নট বাট প্লাস বি ওয়ান বসাবো, অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি, তুমি যে কোনো একটা বসাও। তো আমি কি বসাচ্ছি দেখো, ইউ, এই মাস্টের পরিবর্তে আমরা বসাচ্ছি ক্যান নট, ক্যান নট বাট। এখন মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসালাম, তারপর যে ভার্বটা এটা সেম রেখে দিব, ওবেই। এরপর বাকি অংশ যা থাকবে এগুলো কোনো পরিবর্তন হবে না। প্যারেন্টস, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। উত্তর হচ্ছে ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস। তুমি যদি এখন ক্যান নট হেল্প বসাও, এখানে এই যে মাস্টের পরিবর্তে তুমি যদি এখানে ক্যান নট বাটের জায়গায় ক্যান নট হেল্প বসাও, ক্যান নট হেল্প, তাহলে তুমি এই যে ওবে যে ভার্বটা এটাকে তুমি আইএনজি করে ফেলতে হবে, ওবেইং, ওবেইং ইউর প্যারেন্টস। বাকিটা সব অপরিবর্তিত অবস্থায় থাকবে। সেম ভাবে, সিমিলারলি, হি হ্যাড টু সার্ভ দেয়ার মিল। এখানে আমরা বলছি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু। এখানে পাইছি আমরা হ্যাড টু এর ফর্মুলা, হ্যাড টু। সেক্ষেত্রে আমরা কি করব? কুড নট বাট প্লাস বি ওয়ান অথবা কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি তো করে ফেলো। হি, এই যে হ্যাড টু পাইলাম, এখানে তুমি চাইলে কুড নট বাট বসাইতে পারো। কুড নট বাট যদি বসাও, তাহলে হ্যাড টু এর পরে যে ভার্বটা সেম থাকবে, তাহলে সার্ভ, মানে বি ওয়ান হয়ে যাবে, সার্ভ দেয়ার মিল। তাহলে এখানে আমরা হ্যাড টু পাইছি, এখানে আমরা কুড নট বাট, এরপর ভার্বের সাথে ভার্ব প্রেজেন্ট ফর্ম করে ফেললাম। এখন যদি তুমি চাও যে স্যার আমি এখানে কি বলে কুড নট হেল্প বসাবো, কুড নট, কুড নট হেল্প, কুড নট হেল্প, তাহলে তোমাকে এখানে সার্ভের জায়গায় সার্ভিং করতে হবে, SERVING, সার্ভিং। বাকি অংশ যা থাকবে সব সেম থাকবে। তাহলে মোটামুটি সবচেয়ে মোট শেষ কথা হচ্ছে কি, তুমি দেখবা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু তিনটা যদি থাকে, তাহলে তুমি এগুলোর পরিবর্তে ক্যান নট বাট প্লাস বি ওয়ান বসাবা, অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি করবা। আর যদি হ্যাড টু দেওয়া থাকে, তাহলে তুমি হ্যাড টু এর পরিবর্তে কি বসাবা? কুড নট বাট প্লাস বি ওয়ান, অথবা কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। তো তুমি শুধু জাস্ট এটা মনে রাখবে, তুমি কি ক্যান নট বাট বসাচ্ছ নাকি ক্যান নট হেল্প বসাচ্ছ, এটার উপর ডিপেন্ড করে তুমি বি ওয়ান অথবা ভার্বের সাথে আইএনজি তোমাকে বসাইতে হবে, কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি তে অ্যাটেন্ড করবা, ঠিক এইভাবে সুপার মেথডে শর্টকাট ওয়েতে গ্রামারের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করে ইংরেজি গ্রামার শিখতে চাও, ইংরেজি সেকেন্ড পেপারে ভালো মার্কস অ্যাচিভ করতে চাও, এখনই
তুমি গিয়ে ফেসবুক পেজটি ফলো করে আসো এবং তোমার বন্ধুদের মাঝে এখনই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, যাতে সবাই যাতে ক্লাসটি করে উপকৃত হতে পারে। ধন্যবাদ।